আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না থেকে শুরু করলাম ভিডিওটি। দুপুরে আজকে রান্না করব একটাই তরকারি, সেটা হচ্ছে ডিম দিয়ে আলু ঘাঁটি। আমরা উত্তরবঙ্গের মানুষরা তো এইভাবে আলু ঘাঁটি দিয়ে ডিম রান্না করি। আজকে আমি রান্না করব। আলুটা তো সেদ্ধ করে ম্যাশ করে নিলাম, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। একটু হলুদ দিয়ে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো আমার লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি ডিমগুলো নামিয়ে রেখে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর পেঁয়াজগুলো যে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আদা, রসুন, তারপরে সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে আগে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। আদা রসুন যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেগুলো যেন চলে যায়। এই তো আমি এখন সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আপু ভাইয়েরা আমার ভিডিও সবাই দেখেন, কিন্তু কেউ লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি গরম মশলা আর এলাচ বেটে নিয়েছিলাম পাটায়, সেটাও দিয়ে দিলাম। মশলাগুলো তো আমার কষানো হয়ে যাচ্ছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা যত কষাবেন তত বেশি টেস্ট হবে। আমি অনেকক্ষণ ধরে আলুটা ঢেকে দিয়ে কষাবো। এই তো আলুটা কষানো হয়ে গেছে আমার, দেখেন। এবার গরম পানি দিয়ে দেব। আগে থেকে আমি গরম পানিটা করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়া হয়ে যাওয়ার পর আমি ডিমটাও ঢেলে দিচ্ছি। ডিমটাও ঢেলে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। এই তো ফুটে গেছে আমার তরকারিটা, প্রায় হয়ে এসছে। এবার আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা আমরা সবাই খুব পছন্দ করি, আলু ঘাঁটি দিয়ে ডিমের তরকারি। আসসালামু আলাইকুম।